কুরআনে কারীমে সূরাতুর রুম আয়াতে কারীমে 21, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম ওয়া আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানাইছি যাতে তোমরা ওদের মাঝে শান্তি পেতে পারো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি যদি বলি আমার ডান হাত জিন্দাবাদ আর বাম হাত নিপাত যাক, তাহলে ক্ষতি আপনার না আমার। আমি, কারণ আমার স্ত্রী তো আমার অংশ। আমি যখন ওরে অপমানিত করি তখন প্রকৃতপক্ষে আমি অপমানিত করি। বন্ধুগণ, আল্লাহ কি সুন্দর বলছেন, তোমাদের থেকে তোমাদের জোড়া বানাইছি যাতে ওদের মাঝে তোমরা শান্তি পেতে পারো। মহানবীর সুন্নাত শুধু দাড়িতে টুপিতে জায়নামাজে খুঁজতে হবে না, জীবন্ত সুন্নাত গুলার উপর আমল করতে হবে। যেখানে যে মেডিসিন লাগান, দেখবেন প্রতিটি ঘর বেহেশতের টুকরাই পরিণত হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এইসব পরকিয়া সব বাদ দিতে হবে। আমরা যা পাইছি এটাই সওয়াব। নবীজি বলছেন, সাদ, তার বিখ্যাত সাহাবী হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলছেন, সাদ, ভালোবেসে বউটার হাত যদি ধরো এটাও তোমার গুনাহ মাফের কারণ হবে। সুবহানাল্লাহ। তার মুখে যদি এক লোকমা খাবার তুলে দাও ভালোবাসে, এটাও তুচ্ছ নয়, এটাও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি কত ব্যস্ত থাকতেন, অনবরত খবর আসছে যুদ্ধ বিগ্রহের, কত বিপদ আপদ মুসিবত তার উপরে সর্বদিক থেকে সারা দুনিয়া চাপায় দিছিল। এর মধ্য থেকেও তিনি যখন ক্ষুধার্ত অবস্থায় ঘরে গিয়ে তিনি যখন স্ত্রীদের কারো কাছে চেয়েছেন, হযরত আয়েশা বলেন, আমাকে বলছে, আয়েশা একটু খাবার দাও। এখনো রুটি তৈরি হয় নাই। বিশ্বনবী আমার সাথে রাগারাগি না করে আমার পাশে বসে আমি রুটি বেলতাম, আর বিশ্বনবী তরি তরকারি কুটে আমাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এটা সুন্নাত না, নাকি এটা দুনিয়াদারি? বন্ধুরা, মুসলমানের জীবনে দুনিয়াদারি কিচ্ছু নাই। মদিনার রাষ্ট্রপ্রধান তিনি, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। কত বর্গ মাইল? 12.5 লাখ। বাংলাদেশ কত? 55,000 সামথিং। এবার কত গুণ বড়। এখনকার মতো মুহূর্তে খবর পাওয়া যাইতো না, কি কঠিন ব্যাপার। এরপরও না খেয়ে কেউ মরে নাই, কারো প্রতি জুলুম করা হয় নাই, সর্বত্র ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠা হয়েছে, সর্বত্র শান্তি আর শান্তি কায়েম হয়েছে। নবীজি বলেছেন, খাইরুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, যা আসমান দেখে নাই, জমিনও কল্পনা করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পূর্ণিমার রাত্রে মদিনা মুনওয়ারায় সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে দুইজন মানুষকে দেখা গেল মদিনার রাস্তা দিয়ে হাঁটছে। একজন পুরুষ মানুষ আর একজন মহিলা মানুষ। একজন হচ্ছে রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপরজন হলো মুসলিম উম্মাহর ফার্স্ট লেডি, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাঁটতে হাঁটতে কি মনে হলো মহানবীর, তিনি বলছেন, আয়েশা চলো না একটু দৌড় দেই, কে পারে? হযরত আয়েশা বলেন, নবীজি আমার সঙ্গে দৌড়াতে থাকলেন, আমি নবীজিকে পিছনে ফেলে লক্ষ্যবস্তু ছুঁয়ে ফেললাম, আর নবীর দিকে ফিরে হাসি মুখে বললাম, আপনি নবী হইতে পারেন, কিন্তু আমার সাথে আপনি দৌড়াইতে পারেন নাই। সুবহানাল্লাহ। নবীও হাসলেন এবং আমার আনন্দটুকু উপভোগ করলেন। দেখছেন কি ট্রিটমেন্ট? এইটা হলো আসল ঔষধ, আসল মেডিসিন, আসল সুন্নাত। জীবনকে করতে হবে। দোয়া কেমনি কবুল হবে? একজন গিয়ে পীর সাহেবের মুরিদ হয়ে বলছে, হুজুর আর তো পারি না, কত মানুষকে বাপ বলে ডাকে, আব্বু বলে, আমারে তো কেউ বাপ বলে ডাকে না, আপনি একটু দোয়া করেন না যাতে আমার একটা ছেলে হয়। পীর সাহেব দোয়া করে দিল। 2 বছর পর মুরিদ এসে বলছে, হুজুর কি দোয়া করলেন? এখনো তো আমার সন্তান হলো না। পীর সাহেব চিন্তা করে বলল, তুমি কি বিয়ে করছো? সে বলছে, না হুজুর। ইসলামে সবই পাবেন, কিন্তু একটু শর্ত মেনে পাইতে হবে। হযরত আয়েশা বলেন, এরপরে অনেক দিন চলে গেল। আরেকদিন মহানবী আমাকে বললেন, চলো আয়েশা আজকে দুজনে একটু বের হই। আবার কোন খেয়ালে তিনি বললেন, চলো একটু দৌড়াই। আগের তুলনায় আমার শরীরটা একটু ভারী হয়ে গেছিল।
মানবতার মহান নবী আমাকে পিছনে ফেলে এগিয়ে গিয়ে আমার মতোই সেদিনকার মতো লক্ষ্যবস্তু শুয়ে ফেললেন। আর আমার দিকে চেয়ে হেসে হেসে বললেন, আয়েশা, ওই সেদিনের জবাবটা আজকে দিলাম। সুবহানাল্লাহ।